রমজান আসতেছে সামনে, আমি বুঝাইতে চাইতেছি আমাদের পক্ষ থেকে যেন ফুলের টোকা না আসে। আসতেছে সামনে রমজান, রমজান আসতেছে, একটু পিছিয়ে গেলে বুঝে আসবে। নবীজি চিন্তা করতেছিল 5 ওয়াক্ত, মুসা আলাইহিস সালাম বলতেছিল আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি 2 বেলা পড়াইতে পারি না, 5 বেলা পড়াবেন তো পড়াবেন কি করে। কিন্তু ভিতরে ব্যথা ছিল, ব্যথা, যদি উম্মত না পড়ে তো আমি মুখ দেখাবো কি। তো আল্লাহ বলছিল আমি দায়িত্ব নিয়ে পড়ায় নিব। কিন্তু আফসোস আজও তো উম্মত 70% নামাজ পড়ে না। তো আল্লাহ ভালোবাসে দেখা বন্ধুর দিলের ব্যথা থাকতে দিতে চাইতেছেন না। তো আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, আমার বন্ধুকেও আমি লজ্জিত হইতে দিব না। আমি বন্ধুকেও ভালোবাসি, তোমাদেরকেও ভালোবাসি, বিদায় তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। কিয়ামতের দিন বন্ধুকে লজ্জিত হইতে দিব না। এই জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিয়েছেন। এক ফরজ কয় ফরজ? এক ফরজ কয় ফরজ? কয় ফরজ? থাকবে ফরজের ঘাটতি? 1 মাস কয় মাস? 1 মাস 70 মাস। 12 বাদ দিল 58 থাকবে, 58 মাস থেকে যাবে। আল্লাহ বলে তোমাদেরকেও ভালোবাসি, তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, বন্ধুকেও কিয়ামতের দিন লজ্জিত হইতে দিব না। কিন্তু আফসোস আবার পিছে যাইতেছি, ফুলের টোকা যেন পাথর মনে না হয়, ফুলের টোকা যেন পাথর মনে না হয়, ফুলের টোকা যেন পাথর মনে না হয়। 70% মুসলমান রমজানেও নামাজ পড়বে না। আমি ওই দিকে নিয়ে যেতে চাইতেছি। 70% মুসলমান ওই দিনও নামাজ পড়বে না, রমজানেও পড়বে না। রমজানে কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? 30%? আমার তো মনে হয় না। মাইনা নিলাম 30%, 70% রমজানও পড়বে না। শুধু এইখানেই শেষ না, যে 58 মাস রইল তো রইল কি, এটা কি বড় ঘাটতি হইল? তো আল্লাহ ভালোবাসেন দেখা বলতেছেন ঘাটতি বড় করতে চাও তাহলে এক রাত্রই 83 বছর বানায়া দিলাম, ঘাটতি বড়, তোমাদেরকে ভালোবাসি। শুধু ফরজের ঘাটতি দূর করতে চাই না, বরং তোমাদের ঘাটতিও বড় করে দিতে চাই। শেষ জায়গায় চলে আসছি। আসেন, ওই রমজান আমাদের সামনে আসতেছে, ঠিক না? রমজান আমাদের সামনে আসতেছে। আমি কয়েকটা অঙ্গীকার নিব, বিশেষ করে যুবকদের কাছ থেকে। রমজান সামনে আসতেছে, যুবক, সত্য এটাই, ফুলের টোকা যেন পাথর না হয়। কেননা ফুলের টোকা যদি পাথর হলো, তাহলে কোরআন বলে কিয়ামতের দিন আল্লাহর রাসূল দাঁড়ায় বলবে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার জাতি আপনি যতই ভালোবাসেন আর আমি যতই ভালোবাসি না কেন, এরা ফুলের টোকাকে পাথর বানায় দিয়েছে। এরা আমাদের কথা মানে নাই, আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে চলে যাবে। আর কসম খোদার, আমি দেখাইতে চাইতেছি, আল্লাহর রাসূলের রওজার উপরে একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে বন্ধু, আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল আর আপনার কাছে আসলো, আস্তাগফিরুল্লাহ, আর আয়েশা আমার কাছে মাপ চাইলো, আমি ওর দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি ওর পক্ষে হা বইলা দিলেন তো আমি সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না ও কত গুনাহ করে। এই জন্য বলতেছি সামনে রমজান আসতেছে, রমজান আসতেছে সামনে। বিশেষ করে যুবকদেরকে বলবো, পায়ে হাত রাখা, খোদার ওয়াস্তে, খোদার ওয়াস্তে নেট ব্যবহার করো।
কিন্তু তুমি প্রতিজ্ঞা করো যে রমজানে 1 মাস গুনার ভিতরে কোনো নেট ব্যবহার করব না। ইনশাআল্লাহ। রাজি? কে কে রাজি? ইনশাআল্লাহ। যে আমি গুনার ভিতরে করব না, ইনশাআল্লাহ। তুমি নেকের ভিতরে করো, আমার কোনো আপত্তি নেই। দামাও, রাজি তো? ইনশাআল্লাহ। রমজানে কোন গুনার ব্যাপারে নেট আমি ব্যবহার করব না। করব না। আমার 1 MB-ও আমি ব্যবহার করব না। যারা এখানে আসছি এদেরকে পায়ে হাত রেখা বলবো, আসেন রমজানে কমসে কম, আমি জানি দেবিদ্বারের কোনো ঘর বাকি নাই যেখানে টেলিভিশন না আছে।